মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও যুদ্ধের দামামা। ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনার মাধ্যমে এবার সংযুক্ত আরব আমিরাতে উপকূলে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছে। একটি কুয়েতি তেলবাহী ট্যাঙ্কারের ড্রোন হামলার খবর পাওয়া গেছে, যার ফলে জাহাজটিতে ভয়াবহ আগুন ধরে যায়। এই হামলার নেপথ্য কারা? এটি কি কোনো বড় আঞ্চলিক সংঘাতের শুরু? আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব। প্রাথমিক খবর অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতে ফুজাইরা কুয়েতি ট্যাঙ্কারটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। ড্রোনটি সরাসরি জাহাজের ডেকে আঘাত করার মুহূর্তের মাধ্যমেই আগুন ছড়িয়ে পড়ে। আমিরাতি কোস্টগার্ড এবং উদ্ধারকারী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সমুদ্রের অশান্ত পরিবেশ এই আগুনের তীব্রতায় উদ্ধার কাজ ব্যাহত হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর নিশ্চিত করা যায়নি। দর্শক মণ্ডলী, জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন উদ্ধারকারী যারা আছে তারা। এই হামলায় এমন এক সময় ঘটল যখন ইরান এবং পশ্চিমা দেশগুলোর মাধ্যমে পারস্য উপসাগরের উত্তেজনা তুঙ্গে। সম্প্রতি দিনগুলোতে ইরান ওই অঞ্চলে সামরিক মহড়া বাড়িয়েছে এবং বিদেশি জাহাজের গতিবিধি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে। এবং আপনারা জানেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে এমন পর্যায়ে দাঁড়িয়েছে যা হুরমুজ প্রণালী সম্পূর্ণই কিন্তু ইরানের নিয়ন্ত্রণে আছে। যদি কোনো শত্রু জাহাজ এই প্রণালী দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু টার্গেটে রূপান্তরিত হয়। আর ইরান বারবারই বলে দিয়েছে মধ্যপ্রাচ্য হচ্ছে তার নিশানা। ইরান বলেছে পশ্চিমারা যদি তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানে হামলা চালায়, সেই ক্ষেত্রে লক্ষ্যবস্তুতে পরিণত হবে মধ্যপ্রাচ্য। আপনারা জানেন, বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 এই হুরমুজ প্রণালী দিয়েই প্রবাহিত হয়। কুয়েত ট্যাঙ্কার এই হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বর্তমানে এই রুটটি নিরাপদ না মধ্যপ্রাচ্যের জন্য। পুরো বিশ্বের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে, ফলে সাধারণ মানুষের যাতায়াত থেকে শুরু করে নিত্য প্রয়োজনের দাম আকাশচুম্বী হওয়ার আশঙ্কা রয়ে আছে। সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত এই ঘটনার পর জরুরি বৈঠক রেখেছে। পরবর্তী পরিস্থিতি কোন দিকে মুড়লে তা আমরা আপনাদের আপডেটে জানাবো। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতা নিয়ে আপনার মতামত কি? দর্শক মণ্ডলী, ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।